সকাল সকাল কাজ করতে গিয়েই উবার আমারে ঠকাই দিল। প্রথম অর্ডার না ধরেও পারি না, আর ধরলেও ঝামেলা। কি আর করুন ভাই, জীবন তো চলতেই হবে না। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজ কোনো শিক্ষামূলক বিষয় না, আজ কোনো ইনকামের হিসাব কিতাবও না। আজকে শুধু ভাইয়ের সাথে ঘোরাঘুরি আর মন ফ্রেশ করা। চলেন ভাই ঘুরে আসি লিসবনের বিভিন্ন জায়গায়। রোড, রাস্তা আর ভাইয়ের সাথে সুন্দর একটা দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি এখনও লাইক না দেন, একটা লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেন। সকাল সকাল একটা অর্ডার পেয়ে গেলাম, চার্জও দিয়ে এলি দাঁড়া। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সাখার লানা হাদা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুনকালিবুন। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? এই যে আমি সকালবেলা একটা অর্ডার নিয়ে ঘর থেকে বের হলাম। কারণ হইতেছে আমি ইদানিং অনেক অলস হয়ে গেছি, কারণ অর্ডার না পাইলে ঘর থেকে বেরোই না। তো 4 টাকা 4.5 টাকার একটা অর্ডার দিল, তো বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকার। 600 টাকার অর্ডার দিল যে যা দিয়ে আস, প্রায় 5 কিলোমিটার এখান থেকে। তো আমার বাসার পাশের থেকে পিক আপ করলাম, পিক আপ করে যে এখন যাচ্ছি। তো একটু লস হয়ে গেছে, কিনলেগা 5 কিলোমিটার জায়গায় আমার 6 কিলোমিটার রাইড করতে হবে। কারণ হইতেছে যে আমি যে অর্ডারটা নিছি রোডের ওই পাশ থেকে, আর আমি ছিলাম রোডের এই পাশে। তো রোডের এই পাশে হওয়ার কারণে, মানে অপোজিট হওয়ার কারণে, তো আর তোমরা জানো যে ইউরোপে মানে হুট করে এক রোডের থেকে আরেক রোডে যাওয়া যায় না। এক রোডের থেকে আরেক রোডে যাইতে হলে অনেক কাঠখড়ি পোয়াইতে হয়। এক রোড থেকে আরেক রোডে যাওয়ার জন্য আমার প্রায় 1/2 কিলোমিটারের উপরে, প্রায় 800 মিটার ঘুরতে হইল। তো এই যে এই জায়গায় আমি ছিলাম, রোডের এই পাশে ছিলাম আমি। তো এই জায়গা, এতটুকু জায়গা আসার জন্য আমার প্রায় 1/2 কিলোমিটারের উপরে ঘুরতে হয়েছে। যা 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 যা, কত জ্যাম! হ্যাঁ, আমি সাইকেলের রাস্তা দিয়ে উঠতে যাই, কারণ হইতেছে এই যাইতে না গেলে জীবনে কোনো দিন যাইতে পারব না, আমি জীবনও যাইতে পারব না। আর এই সাইকেলের রাস্তা দিয়ে চালাইতেছি, যদি পুলিশে দেখে তাইলে খবর আছে। কারণ এই সাইকেলের রাস্তা দিয়ে চালানো নিষেধ, আমাদের রাস্তা হলো এটা। আমি যেই জায়গায় যাইতেছি ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বারবেলার ওদিকে। দেওতলা ঠাস করে এবারে দেখে না, তো অ্যাক্সিডেন্ট হইব, কব কি যে এর দোষ। ঠিক আছে, আমি ওইরকম যাই, কিন্তু একটু দেখে যাই। ফুট করে বসে দেওয়া দিয়েলা, এটা কোনো কথা? ওয়েদারটা কিন্তু আজকে অনেক মজাদার ওয়েদার, ভালো, গুড। কালকের থেকে ভালো। কালকে যে ওয়েদার আসলো ভাই, কালকে একবারে যাতা আসলো। এই যে স্পিড ক্যামেরাটা, ওই যে স্পিড ক্যামেরা সামনে চাইয়া রয়েছে, গেলেই ঠাস করে ধরে আমাকে জরিমানা দিয়ে দিবে। তো 50-র নিচে গাড়ি চালাইতে হইব। ওই যে ওই যে ওই যে দূরের থেকে দিশারা দিছে, বাবা রে বাবা, খিদা লেগে গেছে। হ্যাঁ, Olá, boa tarde. Obrigado. Boa tarde. Thank you. হাদা এই দেন 4 টাকা 27 পয়সা, প্রায় 5 কিলোমিটার।
4 টাকা 27 পয়সা। ওকে, সমস্যা নেই। এখন আমরা কোথায় যাব? ইদানিং কাজের রেট অনেক কমে গেছে পর্তুগালের। কিছুদিন আগে একটু রেটটা ভালো ছিল, এখন একদম কমে গেছে। এত রেট কমে গেলে কীভাবে কাজ করবো লোক? প্রায় 5.5 কিলোমিটার 6 কিলোমিটার আসলাম, 4 টাকা 27 পয়সা। এটা হইল? কাঠটা কবে আসবো হাতে পাবো? কাঠটার লিগা মনটা আনচান আনচান করতেছে। এই কাঠ কাঠটা আমার কবে আসবে? ভাল লাগতেছে না। ব্রিজের সামনে চলে যাই, দেখি ওখান থেকে আবার কয়েকটা অর্ডার পাই নাকি। প্রথম অর্ডারেই তো আমার ধরা খাওয়াই দিল। 6 কিলোমিটার দিয়া। আর এখানে সারি সারি অটো। হেরে, অটোর যে ইনকাম হইব এখন, প্রচুর ইনকাম হইব। সামার আসছে না, মানুষ টুরিস্টরা ঘুরতে যাইব। এই টিভি দিয়ে লাগো আর দিতেছে এই অটো লাগো, প্রচুর ইনকাম এই সামারে। প্রায় 6 কিলোমিটার আমার খালি আসতে হইলো। ঠিক আছে, এই খালি যে আসতে হইলো, এই যে এটার খরচ, এই খরচকে আমার উপরে দেব না? দেব না। সবারই কি স্পিড বেশি নাকি? আমার স্পিডই মনে সবচেয়ে কম। দেখো তো কী করে, উল্টা পাল্টা। এই ট্রাম্পের পিছনে পড়লেই দেখেন সিরিয়াল লেগে গেছে। ট্রাম্প যায় আস্তে আস্তে যাওয়ার কারণে মনে করেন যে পিছনে গাড়ি সব জ্যাম লেগে যায়। পর্তুগালের এটি একটা কিন্তু ট্রাম্প হইতেছে অনেক পুরাতন একটা যানবাহন, পর্তুগালের জন্য ঐতিহাসিক। আসলে এই ব্রিজের উপরে আসার কারণ হইতেছে যে ব্রিজের থেকে যদি অর্ডার পাই তো পাইলাম, আর যদি না পাই তাহলে মনে করি আবার কন্টিনিউ যাবো। ইদানিং একটু কাজ কম হইতেছে, আমার কাজের ভিতরে একটু মনোযোগ কম দিতেছি, বুঝছেন? এই লোক কাহিনী টাকা কামাইতে হবে, দেশে যাইতে হইব, খুব তাড়াতাড়ি দেশে যাইতে হইব। এর লিগে আমার মেয়েটা হয়েছে, মেয়ের লোকে দেখা করতে পারিনি আমি। কাহিনী হইতেছে এই জায়গায়। আমার মেয়ের সাথে আমি এখনো দেখা করতে পারি নাই। কত বড় দুর্ভাগা আমি, বুঝছেন? এই দুঃখ কার কাছে হবে? আসলে প্রবাসী খাতায় নাম লাইকা জীবনের মনে সবচেয়ে বড় ভুলই করছি। ব্রিজের দ্বারাই আমার লস হয় নাই, একটা অর্ডার পাইছি। এই যে বিল্ডিংটা আছে না, এর জায়গা আমি 6 নম্বর ফ্লোরে যাবো। দেখেন 6 নম্বর ফ্লোর হইতেছে এটার প্রথম ফ্লোর। আর যে নিচে যে ফ্লোরগুলো আছে একবার 0 থেকে আপনার 6 পর্যন্ত, ঠিক আছে, আপনার 5 পর্যন্ত, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, মাটির নিচে, ঠিক আছে। আর 6 নম্বর ফ্লোর হইতেছে আপনার মানে মেইন ফ্লোর, বোঝেন আল্লাহ। টোটাল বিল্ডিংটা হইতেছে আপনার 11 তলা। এগুলা বুঝতে বুঝতে ভাই জীবনটা শেষ। আসলে এই এলাকার প্রতিটা বিল্ডিং এখন আমার চিনতে হয়। কারণ হইতেছে কি জানেন, যে এক একটা বিল্ডিং এক এক রকম, এক এক তালা, মানে মানে পুরো একটা ভেজাইল্লা জায়গা, মানে ভেজাইল্লা বিল্ডিং আছে, যেটা ফ্লোর হইতেছে মনে করেন যে আপনার। আমি একবার এরকম একটা কাহিনী কই, এক বিল্ডিং উঠছি। এখন সবসময় তো সচরাচর তো মনে করেন যে 0 নাম্বার ফ্লোর হইতেছে আপনার, এটা হইতেছে এক্সিট পয়েন্ট, তাই না? তো আমি 0 দিয়েছি। এখন 0 দিয়ে দিয়েছি, বাইরে দেখি কি আমি কত উপরে, আমি
তারপরে কারণ ওখানে লেখাও নাই চাহিদা মানে তো আপনার এক্সিট মানে ওই বাইরের রাস্তা ওখানে লেখাও নাই, ঠিক আছে। আর কাস্টমার আমার বললেও দেয় নাই যে এত নাম্বার বাসায় মানে এত নাম্বার ফ্লোর হইতেছে এক্সিট পয়েন্ট। তো মনে করেন যে কি করুম, প্রথমে গেছিল একতলায় নাই মানে এক্সিট পয়েন্ট নাই, এটা বাসা। এরকম করতে 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 7 তলা উপরে গিয়া, ঠিক আছে, মানে ঘুরতে ঘুরতে এখন আমার আধা ঘন্টা শেষ। 7 তলা উপরে গিয়া মনে করেন যে আমি পাইছি মানে এক্সিট, ঠিক আছে। এই অবস্থা। তো এরকম অনেক কাহিনী অনেক ঘটে, ঠিক আছে। তার জন্য মানে জানতে হয়, আপনার ঘুরে ঘুরে দেখতে হয়, ঠিক আছে। এই জায়গার পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর একটা পরিবেশ, আপনাদের দেখাই, আমি এর আগেও দেখাইছি আপনাদের, ভালোই সুন্দরই লাগে। তো এটা একটা বিল্ডিংয়ের পিছন সাইড আর কি, কিন্তু বিল্ডিংয়ের সামনে সাইড না। তো আমার এই যে অর্ডারটা যে দিছে বুঝছেন, এটা দিতেছে ভালো দিয়েছে আপনার রাইট অ্যাড্রেসই দিয়েছে, কিন্তু এটা এই বিল্ডিংয়ে, ঠিক আছে। এই বিল্ডিংয়ের যে মানে সামনের সাইডটা হইতেছে আপনার দরজা আছে, ঠিক আছে, সামনের সাইড দিয়ে আমার যাইতে হয়েছে না, পিছনে আপনার যে লোকেশন থাকে কিন্তু ঘুরে ফিরে এই সামুকদা যেতে হয়, অনেক ঘুরে যেতে হয়, এরকম প্রবলেম পড়তে হয় মাঝে মাঝে।